সিপিআইএমের পুরনো নেতা কর্মীদের পাশে দাঁড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোমবার ৩ নম্বর বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কামালঘাট লোকালের জমিলঘাট ও কামালঘাট এলাকার দলের প্রবীণ নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন তিনি। দীর্ঘদিনের নেতাকে সামনে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন পুরনো কর্মীরা। এই সময় তফসিলি জাতি সমন্বয় সমিতির প্রাক্তন রাজ্য কমিটির সদস্য রাজেন্দ্র সরকার সহ শিবদল সরকার ও স্বপন দাসের বাড়িতেও যান মানিক সরকার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রবীণ নেতা কর্মীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি দলীয় বিভিন্ন বিষয়ে স্থানীয় কর্মীদের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও বিজেপি সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া সিপিআইএমের পার্টি অফিসগুলি কিভাবে পুনরায় খোলা যায় তা নিয়েও আলোচনা হয়েছে। এই ছিল আপডেট। আরও খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ। প্রধান শিবিরের পর ওটার একটু ঢিল করতে হবে। তুমি জয়েন করছো? পোস্টিং কোথায়? গুরগাঁও বসছি। কাছে গেলাম স্যার? না স্যার, ছুটি লইছি। ছুটি চলে যায়। এসছি রাজেন্দ্র সরকার, আমাদের পার্টির একজন খুব পুরনো নেতৃত্বদের মধ্যে একজন, অসুস্থ শয্যাশায়ী। তা আমাদের নয়ন সরকার বিধায়ক, সে আমার সঙ্গে দুবার যোগাযোগ করেন এবং গত পরশু দিনও কথা হয়। তাতে আমার মনে হয়েছে যে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়াটা দরকার। তার সঙ্গে দেখা করতে এসেছি এবং এসে আমি তো দেখলাম এখানে এই এলাকার আমাদের যারা পার্টির নেতৃত্ব সংগঠক, হ্যাঁ, তাদের অনেকেই এখানে মিলিত হয়েছে। তো ভালোই লাগলো আমার। ওনার শারীরিক অবস্থা তুলনামূলকভাবে ভালো, কিন্তু বয়স হয়েছে তো, ফলে মানে আশাটা ভালোই হলো। ওরা একটু মনের দিক থেকে উৎসাহিত বোধ করছে। এই কারণে আমার এখানে আসা। এখানে আসার পর এখন যারা আসলেন তারা এলাকার নানা সমস্যার কথা বললেন, এগুলো শুনলাম, কিছু কথাবার্তা হলো, কিছু পরামর্শ তাদেরকে আমরা দিলাম। এই তো স্যার, এই বামুটিয়া বিধানসভা এলাকার মধ্যে আপনাদের বিভিন্ন এলাকায় পার্টি অফিসগুলো বন্ধ আছে, সেগুলো খোলার বা পুনরায় চালু করার কোনো পরামর্শ দিয়েছেন কি? পরামর্শ তো আছেই। যেমন আমাদের এখানকার যে পার্টি অফিস, জায়গা তো আমাদের কেনা, তার পাশেও জায়গা আছে, ভাঙচুর করেছে, আলমারি থেকে সমস্ত কাগজপত্র নিয়ে গেছে। এগুলো আমাদের আবার পুনরায় সংগ্রহ করতে হবে। অফিস তো চিরদিন বন্ধ রাখতে পারবে না, আর অফিস বন্ধ রেখে তো পার্টির কাজ বন্ধ রাখা যায় না। কেমন, এটা দুর্বলতা, বিজেপি দলের এটা দুর্বলতা, এটা সত্যির লক্ষণ। আমরা তো দীর্ঘদিন যাবৎ পার্টি করছি। আমি তো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে আছি প্রায় 56 থেকে 57 বছর যাবে। আমরা তো কোনোদিন অন্য দলের অফিস আক্রমণ করিনি, ভাঙচুর করিনি, লুটপাট করিনি, কারণ এটা আমাদের নীতির মধ্যে পড়ে। তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। কিন্তু এটা আমরা দেখেছি কংগ্রেস যে শাসন, কংগ্রেস যুবশক্তির শাসনেও এইভাবে আমাদের অফিস আক্রান্ত হয়েছে। এখন বিজেপি এটা করছে, এটা করে বিজেপির শক্তি পাচ্ছে না, এটা দুর্বলতা, ভীতি। কেমন না, এটা করে পার্টিকে তো আটকে রাখতে হবে। ধন্যবাদ স্যার।